বৃদ্ধাশ্রমে তখন এতটা গুছানো হয়নি, ধীরে ধীরে গুছিয়ে উঠছে। এবার ঘটনাচক্র হলো যে যার কাছে এসে থাকবো তার চর্চাটা কেমন হয়, সে কোন চর্চার মানুষ। কারণ একজন প্রফেশনাল বৃদ্ধাশ্রমের মালিক মানে সে থাকতে দেবে, খেতে দেবে, সে টিভির সুবিধা দেবে, আর 10টা বুড়ি দেবে, তাদের সঙ্গে গল্প করব, দেবে আমায় কোনোদিন মাছ, কোনোদিন মাংস, কোনোদিন হরেক রকম খাবার থাকবে। আচ্ছা, 60 পেরোলে আমার, সে তো অনেক খেয়েছি, খাবার পরে বেশ কিছু যন্ত্রণাকে সঙ্গে করেছে, আর কিছু করিনি। তাহলে আলটিমেটলি কি হলো, ওই যন্ত্রণার থেকে সরার জন্য কি আমি বৃদ্ধাশ্রম খুঁজছি? তাহলে আমাকে এমন একটা জায়গা খুঁজতে হবে যে আমাকে নিরামিষ দিক আর আমিষ দিক, কিন্তু আমার যন্ত্রণাগুলোর সঙ্গে সহবাস করব না। আমি যখন প্রথমবার এসেছিলাম তখন এই কৃষ্ণ কাবেরীর মালিক ওনাকে বলেছিলাম যে আপনি চেষ্টা করুন এরকম একটা চিন্তা ভাবনা করতে, পশ্চিমবঙ্গে বৃন্দাবনের যে কনসেপ্ট, বৃন্দাবনের যে একটা স্টাইল মানে আমার আর কিছু হোক আর না হোক, আমি ওখানে পরচর্চা পরনিন্দা করতে পারবো না, এরকম একটা রাস্তা নেই, সেরকম একটা পরিবেশ বানিয়ে দাও। তাহলে কি করতে হবে, বৃদ্ধবিদ্যারা আসবে, থাকবে, খাবে দাবে, অথচ সেখানে এমন সংস্কৃতি থাকবে, এমন একটা চর্চা থাকবে যে আমার সুযোগ নেই। সুস্মিতার মা কি করলো, কিংবা সুষমাদি কি করলো, কিংবা অলোকদা কি করলো, কিংবা জয়দেবদা কি করেছিল, জয়দেবদার স্ত্রী এখন কেমন আছে, এই খবর নেওয়ার সুযোগ থাকবে না। অর্থাৎ আমার পরচর্চা পরনিন্দার ভিতরে ঢোকার সুযোগ থেকে আমি বঞ্চিত। তাহলে আমার কি হলো, একটা বেঁধে দেওয়া হবে। এরকম একটা পরিবেশ খোঁজার জন্য আমি অনেকবারই বলেছিলাম যে এরকম একটা জায়গা করুন। আর এই প্রতিষ্ঠানটার আশেপাশে এতটাই খোলামেলা জায়গা যে হয়তো কলকাতা শহর থেকে অনেকটা দূরে, পালপাড়া, চাকদার দিকে, নদিয়া জেলা, কিংবা লোডশেডিং হতে পারে, পাওয়ার হাব নেই, কিংবা বর্ষার সময় কি হবে, শীত এখানে বেশি পড়ে, এই প্রশ্নগুলো মানে তিক্ত প্রশ্ন। কেন, 60 পেরিয়ে গেছে মানে 60খানা বর্ষাকাল এই শরীরের উপর দিয়ে গেছে, গ্রীষ্ম, গেছে শীত, বসন্ত। তাহলে আমার দরকার কি, আমার দরকার হচ্ছে 60 পেরোনোর পর আমি এমন একটা জায়গায় থাকবো যেখানে আমার আলটিমেটলি বাড়ির সঙ্গে আমার যোগাযোগ থাকবে, কিন্তু বলতে পারবো রিয়েলি আমি ভালো আছি। কারণ বৃদ্ধাশ্রমে গেলে আমরা যখন কাউকে প্রশ্ন করি কেমন আছে, খুব ভালো আছি, কারণ বৃদ্ধাশ্রমের মালিক তো পেছনে রয়েছে, এটা তো মানতে হবে। ফলে তার সামনে তো বলতে পারি না এই চরিত্র তরকারিটা খারাপ আছে। আর যেদিন দেখাতে যাচ্ছি সেদিনকে আমার ভিডিওর জন্য তো আমার একটা মানে আমার চয়েসের খাবার তো থাকবেই, যে যেন বলতে পারি অসাধারণ হয়েছে। কিন্তু বৃদ্ধাশ্রমের তিক্ত অভিজ্ঞতাটা কোথায়, সেটা হলো আমার এরকম একটা বৃদ্ধাশ্রম দরকার। আমার 60 পেরিয়ে গেছে, আমি এলাম, আমি থাকলাম, ট্রায়াল করলাম, আমার বড় অঙ্কের ডিপোজিট নয়, 10 লাখ 15 লাখ টাকা দিতে হলো না, আমি প্রকৃতিকে কাছে পেলাম, মাঝে মধ্যে বাড়িতে যেতে পারলাম, সম্পূর্ণ নিরামিষের মধ্যে থাকতে পারলাম। আরেকটা বিষয় হলো কেউ আমার অতীত কথা জিজ্ঞেস করবে না, কারণ বৃদ্ধ বয়সে আবার বন্ধুত্বতা করার পর দেখা যাচ্ছে সেই বন্ধুত্বতা কিন্তু আবার ভাঙন ধরছে, ওই রুম থেকে আমার রুমমেটের থেকে আমি সরে যাচ্ছি। এগুলো উত্তিক্ত অভিজ্ঞতার জায়গা থেকে বলছি, কারণ আমি এত ঘেটেছি, এত গেছি। আপনারা যদি ফলো আপ করেন আমাকে, দেখবেন বহু বৃদ্ধবিদ্যার পরম বন্ধু নিজের আত্মীয়কে ছেড়ে চলে এসছে, বৃদ্ধাশ্রমে এসে বন্ধু বান্ধব হয়ে গেছে, তাকে ত্যাগ করতে হচ্ছে। কেন, তিনি পরচর্চা পরনিন্দার মধ্যে প্রবেশ করে গেছেন, ফলে এখন আর ভালো লাগছে না। কিন্তু তার নিজের জীবনেও কিন্তু যে আমার সম্পর্কে জানতে চাইছে, তারও একটা অন্ধকার দিক থেকে সে এসছে বৃদ্ধাশ্রমে, কিন্তু তার কৌতূহল আছে অন্যের সম্পর্কে। এই জায়গা থেকে সেরা নির্বাচন করতে গেলে এমন একটা জায়গায় উঠবো যেটা, আরেকটা দিক দেখুন, যেখানে খুব জনপ্রিয়তায় যদি ভিড়ে ঢুকে পড়ি, ইন্ডিভিজুয়াল কেয়ার থাকবে না। আমি এই অভয়দাকে বলেছিলাম, যার প্রতিষ্ঠানে দাঁড়িয়ে একদম নবাগত একটি প্রতিষ্ঠান, প্রথম এসে ব্যবহার করবো আর কি। এখানে আমার ক্যান্ডিডেট, আমার মেম্বাররা এসেছিলেন, এসে বেশ থেকেও গেছিলেন। তখন তিনি বলেছিলেন উজ্জ্বল জায়গাটা ভালো, খাবার দাবার কোয়ালিটি খুবই ভালো, কিন্তু সেরকম লোক আসেনি, কারণ আমি টানা থাকতে পারিনি। তো আবার আসলাম, যখন উনি আমাকে ফোন করলেন যে ঠিক আছে আমি আসছি, আজকে আসলাম। এই ভিডিওটি, এই প্রতিষ্ঠান অর্থাৎ কৃষ্ণ কাবেরী বৃদ্ধাশ্রমটি কিন্তু আরও অনেকে ভিডিওতে দেখেছেন, অনেকের চ্যানেলে এসছে, হয়তো দূরে বলে গুরুত্ব দেননি। এবার একবার চেষ্টা করে দেখুন, আসুন, একদম নতুন বৃদ্ধাশ্রম, কয়েকদিন থেকে দেখুন, 1 মাসের জন্য নিন, কোনো বড় অঙ্কের ডিপোজিট নয়, মাসোয়ারা কেমন হবে সেটাও আমি একবার জেনে নিই, সঙ্গে থাকুন। টাটা।